কামান চৌমুহনী হোটেল কর্মীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগে চাঞ্চল্য। কামান চৌমুহনী এলাকার এক নিরামিষ হোটেলের কর্মচারীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম এখনো প্রকাশ্যে না এলেও জানা গেছে তিনি ওই হোটেলে কর্মরত ছিলেন এবং হোটেল মালিকের চিত্তরঞ্জন রোড মসজিদের পাশে বাড়িতে থাকতেন। শনিবার রাতে সেখানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আগরতলা পূর্ব থানার পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে তোলা হয়েছে গুরুতর অভিযোগ। তার বোনের দাবি, দীর্ঘদিন ধরে হোটেল মালিকের বাড়িতে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত হতেন ওই যুবক, এমনকি মারধরও করা হতো তাকে। এই নির্যাতনের জেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন তিনি, এমনটাই দাবি তার পরিবারের। আমার এক ঘন্টা আগে নিতাই দেব না হ্যাঁ দোকানে থাকে ফোন করে কইছে সন্তোষে তো দরজা খুলে না, 3 ঘন্টা ধরে বন্ধ। তোর কিন্তু আমি বুঝে লেছি। তারপরে আমি কইছি আমার জামাইরে তাড়াতাড়ি চলো, আইসি দূরে আইসি, এরা তালা খুলে না, বুঝিনি পুলিশ আগে নাম ডাকে তো এরা তালা খুলে না। কে খুলে না? ওই এরা সবাই তালা খুলতে পারে না বলে তালা খুলতে না। কথা বলতেছে না, তালা বাড়ি দিলে তালা ভাঙে না, এটা কোনো দিন আচ্ছা তালা বলছে না। এরপর তারা আইসে তালাটা খুলছে, দরজা খুললে দিয়ে আমার ভাই ঝুলে রয়েছে ফাঁসি। ছোট্ট ভাই আমার বয়স নেই বেশি, জানেননি আমার ভাই খুব সুন্দর, কিন্তু আমি যে ওই কালা ফুলটিন দিয়ে বাঁধিনি আমার ভাইয়ের রূপটা, এটা কিন্তু আমি দেখতাম না। এটা কিন্তু আমার আপনারা কটার সময় খবর পাইছেন? কইতাই না, আমি তো মারাত নাই তো, আমরা 9:30টার দিকে খবর পাইছি। হ্যাঁ এমন টাইম হইব, এটা মারাত নাই স্যার। ওই এরপরে আইসি তো এরা আছে না পুরো কুশের রস খাইছিল, আদর করছিলাম, ঘুমাই দিছে। জানেননি 1 মাস ধরে আমার ভাই ফোন করে কইতাছে, জানোস নি বই 2 ঘন্টার ভিতরে থাউনি ইচ্ছা না, আত্মবিত সমান করে এত ককে আসতে বলে হেই না, ওই জায়গা সেই না, নতুন একটা ফুলা রাখছে, এটার কারণে যত অশান্তি। কথা কইতেছে না, শুনেন না। কে অপমান করে? মালিকে লিটন দাস। আচ্ছা, কি কারণে এরকম করে? ওই হ্যাঁ বলে কিতা করে না করে, টিফিন দিছি 130 টাকা না কত টিয়ার, আর ভুলে গেছে কাজের তাইছে, মালিকে কইছে কত টিয়া রাখতাম কি রে, 30 টাকা রেখে দেন। এটা লেগে কে শুরু হয়েছে, আমি সামনে দেখি একজন দাঁড়াইব খাওন। আর একটা কথা হচ্ছে কি জানি, 12 বছর থেকে হ্যাঁ এই দোকানে কাজ করে, ঠিক আছে? তাহলে আজকে হ্যাঁ বয়স আছে 28, 27, 28 হইব। 12 বছর থেকে এত বছরের ভিতরে যদি প্রায় 15 বছরের উপরে হ্যাঁ চুরি যদি না করে, পুরানা মানুষ কিন্তু বাজার করন, হাট করন, সংসার চালান, তাই না কদিন গেছে দোকানে জিজ্ঞাসা থাকে, তাই না কদিন গেছে বাজার করন, হাট করন, রান্ধন বারণ, আজকে কি রান্ধব, আজকে হেইব সেইব, সমস্ত কিছু আমার বাইরের উপরে আসছিল। এতদিন দেখছো না চুরি করতেছে। আর ওখানে আমার ভাই বলে চুরি করে দোকান, এটা বলে চুরির অভাব দিয়ে আমার দামা চাপা দিতে আর কি, বুঝিনি চুরির অভাব দিতেছে আমার ভাই। আমার বাড়ি চুরির অপরাধ দিয়ে মাইরা লাগছে। আমার ভাই বিয়া করছে না, কিচ্ছু করছে না। আবো একটা গুলা। আপনার কি মনে হয় আপনার ভাই কি কারণে আত্মহত্যা করতে পারে? আমার ভাই আত্মহত্যা কি কারণে করতে পারে জানেন? মনের থেকে কই, এরা যে মানসিক অশান্তি দিছে, আমার ফোন করছে আমার ভাই, বোন মানসিক অশান্তির কারণে মনে কই মরে যেতাম গা, কিন্তু কিতা করুম, গাড়ি একটা নামাইছি, তোরাও আসো জানোস নি, গাড়িটা যে নামাইছি ইনস্টলমেন্টটা তো চালা লাগবো, এর লেগে এই দোকান তো মনে কর মাসে 1 লগে কটা টিয়া ভাই, এর লেগে আমি ওখানে কিচ্ছু করতে দোকানটা বাড়িতাম না, দোকানটা বাড়ি দিলাম বলে জানছি গাড় ডাক্তার দোকানটা বাড়ি ফিরে দিছে, এমন করছে। এরপর অপমান সহ্য করে রয়েছি। আমার ভাই অপমানে লাঞ্ছনা তার থেকে হয়েছিল, এত বছর পরে একটা লোক যদি এমন করে, তাদের বাইটা ছিল, তাইনের খাওয়াইতো, আমার বাইরে অস্বীকার করতাম না আমি, তাই নিয়ে আমার বাইরে খাওয়াইতো, পড়াইতো, দুর্গা পূজাইলে বোনাস দিত, সব কিছু দিত, আদরে আপ্যায়নে তারাই করতো। তার কোনো সন্তান আসলো না, সেদিন একটা মায়ের কিনে আনছি কিনা, তার কোনো সন্তান নাই, আমার বাইরে সন্তানের মতো দেখছে। আর লগে যে আরো 2টা আছে, একটা পুরান হেল লোকের ওই কর্মচারী নিতাই দেব না, আর নতুন একটা আইছে, এটার নাম আমি জানি না। এই দুটা মিললে তো আরো বেশি অশান্তি হতো। রাহুল, এর নাম রাহুল। দুটা মিললে তো আরো বেশি, মানে হে পুরো মানসিক অশান্তির ভিতরে, মানসিক তারা হেরে মানসিক অশান্তি দিয়ে মারছে। আমার পরিষ্কার কথা, তারা মারছে। আপনার ভাইয়ের সঙ্গে কে থাকতো এই রুমের মধ্যে? এই রুমের ভিতরে নিতাই দেব থাকতো, এই রুমের ভিতরে হ্যাঁ সবকিছু জানে। এবং আমার ভাইয়ের ঘরের মধ্যে একটাই আছে, এই সোনার একটা চেইন আছে, কিন্তু এরপর একটা হাতের ব্রেসলাইট আছে, আর 2টা দামি মোবাইল আছে, মনে হয় লাখ টাকা মোবাইল, 2টা দামি মোবাইল আছে। নিতাই দেবনাথ যে ছেলেটা, উনি তো কইছে যে উনি কিছুই জানে না। আচ্ছা ঠিক কথা বলছি তো, ঠিক আছে, মনে করেন কিছু জানে না। হ্যাঁ আপনিও তো মানুষ, এটা বুঝেন তো। আমি যদি আপনার লগে একটা রুমের ভিতরে দিনের পর দিন, বছরের পর বছর, দিনের পর দিন না কিন্তু বছরের পর বছর থাকতেছি, আপনি মরে যান, আমি কিছু করতাম না? আমার কইতে পারবেন কথাটা? আমি ভুল কইছি কিছু? আমি কিছু করতাম না, আপনি মরে যাবেন। আমার লগে থাকে, আমার লগে নিতাই আমার ভাই যাইতো কন্টিনিউ, আমার ভাই যতদিন যেত ততদিন হ্যাঁ যাইতো, এরও রাখি দিতাম আমি আর ভাইয়ের মতো দেখতাম সব কিছু। মানে হ্যাঁ আমার ভাই যদি কিছু খাইতো, নিতে লেগে কিছু লেতো, হ্যাঁ অস্বীকার করতে পারবো না যদি মানুষের বাচ্চা হইতে, এ কথার শুনো সেটা
আমার বাপের বাড়ি যেত, আমার বাপের বাড়ির দিকে গেছি নাহলে নাহলে আমার বাবার দিকে লাস্ট আপনার ভাইয়ের সঙ্গে কোন সময় কথা হয়েছে বা কবে কথা কথা হয়েছে? হয়েছে না তো আমার আজকে, আমি শুনতে ফোন করছিলাম, আমার মোবাইলেই ও আছে ফোন যে করছে। ও তোমার কথা চিনি ফোন করছিলাম তো ওই দর্শন আমার ভাই লাস্ট পর্যন্ত ফোন করছে। আর তোমার লোক সঙ্গে কথা ছিল দুপুরে কথা হয়েছিল। তো ওনার সঙ্গে যে কথা হয়েছে কোনো ধরনের মানসিক চাপ বা কিছু বুঝছেননি আপনি? হ্যাঁ ওই তো কইছে ফোন করে জানাই তুই জানা কুমার না কুমার যেতাম গা পারতাছি না কিতা করতাম ভাই বিরাট অশান্তি আছে ভাই কিতা যে করতাম। এরপর আমার এটা হচ্ছে আমার ছোটো ভাই বুঝিনি, আমার ছোটো ভাইয়ের লোক দুপুরে কথা বলছে। আমার ছোটো ভাই আবার কইছে চল ভাই চল দোকান চাল লাগতো না এই দোকান কথা লাগতো না চল আমার লোক ভাই চল এই কথা কইছে। মানে বিরাট অশান্তি পায় এর কারণে। এরা তো অনেক পয়সাওয়ালা মানুষ, তো এরা বড় লোক মানুষ, এরা হোটেল আছে কোটিপতি মানুষ। এরা তো কিছু ধামা চাপা দিয়ে আমরা কিন্তু কিছু কথাতাম না, কিন্তু যারা সত্যি এটা কইতাছে আমরা এরা কিছু কথাতাম না, এরা একটা চুলছি করতাম না, এটা আমরা জানা আছে। কিন্তু এরপর সত্যি চাল এটা কইতাছি, এরপরে বিচার কি তো হইব না হইব জানি না, কিন্তু কিন্তু তারা মুখ তারা শৈলে ফুক পড়বো, তারা বিল্ডিং তারা বুকও ভাঙ্গে পড়বো। এটা একটা বইনের অভিশাপ। রাখি বন্ধন চলতেছে, রাখি বন্ধনের ভিতরে আমার বাইরে রাখি লইতেছে না, আমার কাজের চাপে কইছিল কালকে যাইব রাখি বন্ধনের ভিতরে একটা বইনের দিকে একটা বাইরে গাইরা নিছে গা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।